আমরা যে AI যুগে বাস করতেছি সেটা ধারণা কিন্তু জাপানিজ অ্যানিমে ক্রিয়েটররা আগেই দিয়ে দেয়। সেটা আমরা দেখতে পারি একটা এপিসোডে, যেখানে শিনচ্যানকে দেখায় তার মা বাবা প্রতিবেশী সবাই AI প্রতি এমন আসক্তি যে মানে তারা নিজ থেকে যে কোনো একটা জিনিস করবে, তাদের ওই হিতজ্ঞানটাও থাকে না। তারা প্রত্যেকটা কাজ মানে কখন রান্না করবে, কখন কাপড় শুকাবে, কি করবে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ওরা AI-কে প্রশ্ন করতো। আমি এই এপিসোডটা মনে হয় প্রায় 5 কি বা 7 বছর আগে দেখি। তখন কিন্তু এটা আমার কাছে একটা নর্মাল এপিসোড লাগে বা হাস্যকর মনে হয়, যে একবার শিনচ্যানটা একটা হাস্যকর বা ফানি কার্টুন না, এমন ভাবে এটাকে প্রেজেন্ট করে যে আর মানে অদ্ভুত লাগে যে ওরা না এই সাধারণ জিনিসও একটা জিনিসকে জিজ্ঞেস করতেছে কি করবে না করবে, মানে কি অদ্ভুত লাগতো। মানে কার্টুন, ইটস জাস্ট আ কার্টুন মনে হতো। কিন্তু কিন্তু আমরা সেই জিনিসটাই করতেছি এখন। আমরা কলেজের অ্যাসাইনমেন্ট হোক আর আমাদের রান্না করা বা কিভাবে কেক বানাবো বা কিভাবে কি রান্না করবো বা কার সাথে ঝগড়া হলে তখন কি বলবো, এইবেন আমরা চ্যাটিং এর সব কিছু থেকে আমরা AI-কে জিজ্ঞেস করি, AI-কে প্রশ্ন করি। মানে তখন কিন্তু যখন এই কার্টুনটা আমরা দেখি তখন কিন্তু আমার কাছে মনে হইতো যে হাস্যকর, কিন্তু একই কাজ কিন্তু এখন আমরা করতেছি। আসলে মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। তখন কিন্তু বুঝতে পারিনি যে জাপানিজ ক্রিয়েটররা এই শিনচ্যানের এই এপিসোডটার মাধ্যমে কি মেসেজ দিতে চেয়েছিল। কিন্তু এখন ভালোভাবে রিয়েলাইজ করতেছি ওরা আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চাইছে। আসলে তারা কিন্তু আগে থেকে জেনে যায় বা বুঝতে পারে যে সামনে AI আসলে আমাদের কেমন হবে, কি করব আমরা, সেটার একটা প্রতিবিম্ব বা প্রতিরূপ শিনচ্যানের মাধ্যমে তুলে ধরে। আমরা এখন এতই অলস হয়ে গেছি যে সাধারণ কিছু আমাদের জিজ্ঞেস করলেও আমরা AI-কে মানে জিজ্ঞেস করে তারপর উত্তরটা দিই। সমস্ত কিছু মানে আমরা যে নিজের বুদ্ধি খাটিয়ে কিছু একটা করবো বা ভাববো, মানে আমাদের এখন এতই অলস যে আমাদের এখন ভাবতেও আলসেমি লাগে। সবচেয়ে মজার ব্যাপারটা কি এপিসোডে জানো? সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে শিনচ্যান, যার বয়স 5 বছর, সে কিন্তু একটা বুঝতে পারে বা তার একটা কমন সেন্স বা জ্ঞান থাকে যে তার মা বাবা বা পরিবারের সবাই, প্রতিবেশী থেকে সবাই AI এর প্রতি এতটা ঝুঁকে পড়েছে যে তাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না, তারা মানে পুরো একটা আচ্ছন্ন অবস্থায় থাকে। তখন শিনচ্যান কিন্তু AI এর যে মেইন কন্ট্রোল বাটনটা আছে সেটা বন্ধ করে দেয়। মানে শিনচ্যান এর আগে দিয়ে মাকে বা কাউকে বুঝাইতে চেষ্টা করতেছিল, যদিও আমি তো অনেক বছর আগে দেখছিলাম, এ কারণে আমার সম্পূর্ণ ঠিক মতন মনে নাই। আর আমার মতন ভাত খাওয়ার সাথে সাথে কে কে শিনচ্যান দেখো কমেন্ট বক্সে সবাই বলবা কিন্তু। আর সামনে আমি কোন কোন ক্যারেক্টার আঁকবো সেটা আমাকে কিন্তু বলে যাইও। আর কেমন হয়েছে তোমাদের প্রিয় শিনচ্যান সেটাও বলবা কিন্তু। ও তোমরা কি জানো যে শিনচ্যানের আরেকটি এপিসোড অনেক বছর পর পাবলিশ করা হবে? কারণ ওই এপিসোডটাতে এমন বিশেষ কিছু দিয়েছে যেটা ওই প্রজন্মের জন্য, আমার তো মনে হয় ওই প্রজন্ম দেখলে বলবে যে এটা মনে হয় কোনো মিরাক্কেল, কিভাবে এত আগে ভেবে রেখেছে, বা মনে করবে হয়তো বা টাইম ট্রাভেল করে জেনে গিয়েছে। আসলে ক্রিয়েটররা এমন এমন জিনিস ভেবে রাখে সেটা মানে আসলেই যে ঘটবে বা হবে আমরা তখন দেখলে কিন্তু বুঝবো না, কিন্তু যখন ঘটে তখন আমরা একটু মনে যে এটা একটা মিরাক্কেল। যেমনটা এই যে AI এর এপিসোডটার মাধ্যমে আমি এটা রিয়েলাইজ করতে পারি। আসলে আমিও ভাবিনি যে এই AI এর জিনিসটা সত্যি সত্যি চলে আসবে। যখনই আমি নিজে AI ইউজ করি তখন মাঝে মাঝে আমার শিনচ্যানের এই এপিসোডটার কথা মনে পড়ে যায়। আচ্ছা, তোমরা কি কেউ এই এপিসোডটা দেখেছো? দেখলে আমাকে কমেন্ট বক্সে বলো। আর আমি এই এপিসোডটা কিন্তু আবার খোঁজার চেষ্টা করি কিন্তু পাইনি। তোমরা যদি লিঙ্ক পাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে দিও, কেমন?